নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে গলদা চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। তো আমি যেভাবে করেছি সেটাই দেখাবো আজ। প্রথমে আমি মাছগুলোকে এভাবে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের কাঁটাগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে নুন, হলুদ দিয়ে বেশ ভালোভাবে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে লবণ হলুদের ভিতরে ঢোকে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে পরে আমি এর ভিতরে একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে। তো এর জন্য মাছগুলো আমি এরকম উল্টে দিয়েছি। এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে। দু পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি সবগুলো মাছ তুলে নেব। এবার চিংড়ি মাছের যে কাঁটাগুলো নিয়েছিলাম সেগুলো আমি ভেজে নেব। এগুলো খেতে কিন্তু খুব মজা লাগে, এর জন্য আমি ফেলি না, এভাবে করেই ভেজে রান্না করে নিই। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজটাকে নাড়িয়ে নেব, মানে পেঁয়াজটা যাতে একটু নরম নরম হয়ে যায়, এর জন্য ক্রমাগত পেঁয়াজ দিয়ে এরকম নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এর ভিতরে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়েও পেঁয়াজ আর টমেটো একসাথে আমি নাড়তে থাকবো, মানে পেঁয়াজ টমেটো ভেজে নেব, যাতে সব কিছু একসাথে নরম নরম হয়ে যায়, এর জন্য ক্রমাগত এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি যেরকম লাগবে দিয়েছি, যদি পরবর্তীতে লাগে আমি আবারও দেব। এবার আবারও সব কিছু বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এইভাবে করে নাড়াচাড়া করার সময় টমেটোগুলোকে এভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, এটার জন্য। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে রসুন বাটা দেবো না, শুধুমাত্র আদা বাটাই দিয়েছি। এবার সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তার জন্য আমি একটু সময় নিয়ে এরকম মশলার সাথে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে থাকবো। মশলা কষাতে যাতে পুড়ে না যায়, মানে সামান্য একটু জল আমি এর ভেতরে দিয়ে দেবো। মনে হলো যে হয়তো লেগে যাচ্ছে, এর জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়েও আবার খুব ভালোভাবে আমি এরকম কষিয়ে নিচ্ছি আর খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি। যখন তেলটা এরকম ছেড়ে দেবে তখন আমি ড্রাই কোকোনাট বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে কাঁচা নারকেল বেটেও দিতে পারো। আমার কাছে ড্রাই কোকোনাট ছিল, সেটাই আমি বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুর সাথে মানে মশলাটার ভিতরে দিয়ে আমি বেশ ভালোভাবে মিক্স করে নিলাম এবং কষিয়ে নিলাম। যখন তেলটা ছেড়ে উঠেছিল তখন আমি যে ভেজে রাখা মাছ আছে সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আমি ঠিক এভাবেই রান্না করি, এভাবে রান্না করলে একটু টেস্ট আসে, এই জন্য এই মশলার সাথে চিংড়ি মাছগুলোকেও আমি একটু কষিয়ে নিলাম। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, যাতে সব মশলাগুলো জলের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। এবার ঝোলটা ফুটতে উঠতে দেবো আর দিয়ে দিলাম 3-4টা কাঁচা লঙ্কা। এবার কিছু সময়ের জন্য ঝোলটা যাতে ফোটে, এর জন্য 4-5 মিনিট আমি মিডিয়াম আঁচে ঝালটাকে রেখে দিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসছে, রান্নাটাও প্রায় কিন্তু হয়ে এসছে। এভাবে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু ভাত পোলাও সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে। দেখো আবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।